আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কর্মচারী ভাইরা, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, 1952 সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে, 1971 যারা মুক্তিযুদ্ধ করেছেন, ও জুলাইয়ের 5 আগস্ট যারা জীবন দিয়ে আজকে আমাদের এই সমাবেশ করার সুযোগ করে দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সাথে সাথে আমরা অন্তর্বর্তী সরকার, বিশ্বনন্দিত একজন সরকার উপদেষ্টা আজকে যাকে পেয়েছি, আমরা মনে করেছিলাম আমাদের আন্দোলন করতে হবে না, আমাদের কথাগুলো বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, বৈষম্যের সেই লড়াইয়ের বিরুদ্ধে আজকে সেই ফসলের সরকার আমাদের কথাগুলো ভেবে দেখবেন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের জাতি শুধু ওই উপদেষ্টারা দেশ চালায় না। আজকে আমরা সবাই সরকারি, মান্না ভাই বেসরকারি, আর সাকিব ভাই বেসরকারি। আমরা বলতে চাই, সরকার পরিচালনা করি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা করে সরকার পরিচালনা, আর তারাই খেতে পায় না, তারাই রাজপথে মিছিল করে, তারাই অনাহারে থাকে, তারাই বৈষম্যের শিকার। এই জন্য আমাদের অভিভাবকের দরকার। অতীতে যত আন্দোলন করেছি, জাতীয় পার্টির সময় আন্দোলন করেছি, হোসেন মোহাম্মদের সাথে সময় আমরা ঈদ বোনাস আদায় করেছিলাম। সেদিন নজরুল ইসলাম খান, আজকের স্থায়ী কমিটির সদস্য জাতীয়তাবাদী দলের আসাম আব্দুর রব, আমাদেরকে বারবার সহযোগিতা করে, দাবির পক্ষে সহযোগিতা করেছে। আজকের মঞ্চে যাদেরকে পেয়েছি, আমি বিশ্বাস করি কর্মচারীদের অভিভাবক হিসাবে মান্না ভাই, জুনায়েদ ভাই যদি আমাদের দাবির পাশে থাকে, অবশ্যই আমাদের দাবিগুলো আদায় করা হবে। আমি এই আশা রেখে তাদের প্রতি দায়িত্ব দিয়ে আমাদের 7 দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা প্রস্তুত থাকুন। অনেকে বলেছেন শাহবাগ যাব, আমরা শাহবাগ যাব না। আমরা সমস্ত বাংলাদেশ 48 ঘন্টা ক্রস করে দিলে আমাদের দাবি দিতে বাধ্য সরকার, বাধ্য। এই কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।